Hello everyone, welcome back to my channel Daily Vlog Venture and welcome back to my another vlog. আজকে সানডে, কালকে ভাইয়ের বাড়ি থেকে এসে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো। ভাইয়ের বাড়ি থেকে এলাম, ফ্রেশ হলাম, দেন শুলাম। তো দিয়ে আবার কি মনে হলো একটা মুভি দেখি। আবার মুভি দেখতে দেখতে আমার ঘুমাতে 4:30-5টা বেজে গেছে। দিয়ে এখন বাচ্চা হচ্ছে 12:30। আমি এই 10-15 মিনিট আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, অনেক লেট হয়ে গেছে আজকে। আর কি, আজকে সানডে, বাট মাকে বলেছি মাংস করবে না, কারণ কালকে ভাইয়ের ওখানে মাংস খেয়েছি আর ইচ্ছা করছে না। এমনি তো এখন মাংসের প্রতি অরুচি ধরে গেছে, মাটন তো খাওয়া একদমই ছেড়ে দিয়েছি, চিকেনটাও এখন ইচ্ছা করছে না খেতে। মানে অরুচি ধরে যাওয়া একটা ব্যাপার হয় না, আমি পারলে ভেজিটেরিয়ান হয়ে যাবো, এরকম একটা ব্যাপার। তো মা বললো ঠিক আছে মাংস করবো না, বাট মাছ কিন্তু করবো, খেতেই হবে। তো মা বোধহয় মাছ করছে, গিয়ে দেখি আরও কী কী করছে। প্লাস কালকে মাসি হচ্ছে পুরো খাবার বেঁধে দিয়ে দিয়েছিল, অনেকগুলো খাবার, ওগুলোও আছে, জোর করে দিয়ে দিয়েছিল, তো ওগুলোও আছে, ওগুলোও খাবো। এই আর কি, আর সন্ধ্যাবেলা একটু বেরাবো, যেমনটা বলেছিলাম সমিত এসছে, তো ওর সাথেই বেরাবো আর কি। বাকি কালকে হচ্ছে একটা মুভি দেখলাম, সেটা হচ্ছে দ্য সিক্রেট অফ ডাম্বলডোর। তো আমি জানতাম না, ওটা 2022-এ রিলিজ করেছে মুভিটা, বাট আমি জানতাম না। যেহেতু আমি হ্যারি পটারের বিগ ফ্যান, তো দ্যাটস ওয়াই আমি কালকে সকালবেলাতে একটু ট্রেলারটা দেখলাম, বাট আমার ওরকমই কোনো ডাম্বলডোরের সাথে রিলেটেড বা কিছু ওরকম কিছু মনে হলো না। তো আমি আবার কালকে ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এটা জানিস, দেখেছিস? তো ভাই বললো ওটা ওরকম হ্যারি পটার বা ওরকম কিছু না, ওটা হচ্ছে দ্য ফ্যান্টাস্টিক বিস্টের একটা হচ্ছে পার্ট। তো আমি বললাম তাই নাকি? তো আবার রাত্রেবেলা কি মনে হলো একটু দেখি ওটা, বাট ভালো লাগেনি। তাও দেখেছি গোটাটা, বাট একদমই ভালো লাগলো না। তো ওই দেখতে দেখতে আমার ঘুমাতে আমার 5টা বেজে গেছে। তো আর কি, এখনও চা খাইনি, যাবো এখন চা খাবো। মাও আমার জন্য বসে আছে চা খাওয়ার জন্য, তো চলে যাই। এই হচ্ছে আমার মাতাশ্রী, আমার মাতাশ্রী এখন বসে বসে সবজি কাটছে। এটা কাঁঠালের বীজ, কাঁঠালের বীজ ভাজা করবা? ও আচ্ছা, মিশানো তরকারি করছে, ওটা কাঁঠালের বীজ দিবে। আর এটা কি জানো, লাউ ডাবা না, কুমড়োর ডগা দিয়ে তরকারি করবে। আর কি করবা, মাছ করবা নাকি? হ্যাঁ ওটাই, মাছ ছাড়া খাবো না। আমি বলেছিলাম আমার মাংস টাংস আজকে খাবো না, ইচ্ছা করছে না খেতে। আর মা এখানে বসে বসে মুভি দেখছে। যাই আমি চা করে আনি। এতক্ষণ মায়ের সাথে বসে গেজাচ্ছিলাম, মানে গল্প করছিলাম অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা ধরে বসে গল্প করলাম মায়ের সাথে। এবার যাবো, মা রান্নাতে গেল, চলো তোমাদেরকে একটু ছাদে যাবো। তো ভাবলাম যে একটু মেঘমেঘ করেছে, কাপড়টা তুলে আনি, তো ভাবলাম চলো তোমাদেরকে গাছ দেখাই, অনেকদিন গাছ দেখাইনি। তার আগে চলো বারান্দার গাছগুলো দেখাই। এখানে একটা স্নেক প্ল্যান্ট আছে, এটা একটা পাতাবাহার আছে, এখানে এগুলো সব পর্তুলিকা, এগুলো সব পর্তুলিকা। আর এটা একটা গাছ যেটা বেয়ে উঠেছে, এইটাতে যা ফুল হয় না, ওটা একদম হোক ঠিক মতো, তারপরে দেখাবো ফুল হলে, সেরা ফুল হয় এটাতে। ওই জন্য এরকম করে সাপোর্ট দিয়ে এটা পেঁচিয়ে লতিয়ে ওঠে, ওই জন্য এটা দেওয়া হয়েছে। এগুলো সব পর্তুলিকা। চলো ছাদের গাছগুলো দেখিয়ে আসি। ছাদে গাছে ভরে আছে চারিদিকে, তারা ফুল তো প্রচুর হয়ে আছে। এখানে লক্ষ্মী জবা হয়েছে কতগুলো, এগুলো সব লক্ষ্মী জবা, প্রচুর লক্ষ্মী জবা হয়েছে, কতগুলো হয়েছে। আর এখানেও আছে, এখানে একটা জবা হয়েছে, এই যে কমলা জবাটা, কি সুন্দর লাগছে দেখতে। এখানে নাকচাপা হয়ে আছে, এই যে নাকচাপা। এখানে কতগুলো কলকে ফুল হয়ে আছে, প্রচুর। আমি বলেছিলাম এই গাছটাতে 2 রকমের ফুল হয়, এই দেখো। এটা হচ্ছে, কোথায় গেল, এটা হচ্ছে হলুদ, আর ওই যে ভেতরে ওগুলো লাল লাল, মানে একটু কমলা কমলা টাইপের, 2 রকমের ফুল হয়, 2 রকম কালারের। এইদিকে তো পুরো নয়নতারাতে ভর্তি একদম। এগুলোও জবা গাছ, প্রচুর কুড়ি এসছে জবাতে, প্রচুর মানে প্রচুর, পুরো ভরে আছে। ওইখানে বোগানবেলিয়াও আছে।
ওই যে ওখানে বোগানভেলিয়াটা ভেতর দিকে আছে, ওই জন্য আমি দেখাতে পারছি না। প্রচুর বোগানভেলিয়া হয়ে আছে। এগুলোও জবা, এগুলোতে প্রচুর কুড়ি এসছে। এই যে প্রচুর কুড়ি এসছে, এগুলোতে ভরে আছে কুড়িতে পুরো। এটা হচ্ছে হলুদ করবি, এটাতেও প্রচুর কুড়ি এসছে। এই যে প্রচুর কুড়ি এসছে, ফোকাস নিচ্ছে না বাক। আর এখানে একটা করবি হয়ে আছে, এই যে এটা লাল, আর এটা হলুদ করবির গাছ। এখানেও এই জংলা হয়ে গেছে, এগুলোকে ছাড়তে হবে। গাছটা পুরো ঢেকে গেছে। এখানেও তারা ফুলে ভরে আছে, নয়নতারা। এই জবাটা তো কুড়ি এসছে, এই যে সুন্দর কুড়ি এসছে, কবে এগুলো ফুটবে। গাছগুলোর এত বাজে দশা হয়ে গেছিল, সব কি সুন্দর একদম ফুলে ভরে গেছে পুরো, প্রচুর। ওইখানে একটা বেগুনও হয়ে আছে। আর এই জংলাগুলো না পরিষ্কার করা হচ্ছে না। এই যে এখানে একটা বেগুন হয়ে আছে। ও এইখানেও জবাতে কুড়ি এসছে। এই যে এগুলো হচ্ছে 2 দিন পর ফুটবে। যে জংলাগুলোকে ছাড়তে হবে। আসলে যে আমাদের গাছ পরিষ্কার করে, কাকুটা একটু অসুস্থ, ওই জন্য আসতে পারছে না। ও এলে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। এটা মাধবীলতার গাছ, যেটা নতুন এনে লাগিয়েছিলাম, মনে আছে? কিনেছিলাম, দেখিয়েছিলাম মাধবীলতা। এটা ওই গাছটা কি সুন্দর বড় হয়ে গেছে। এখানে ভুটানি টগরটাও হয়ে আছে। এই যে ভুটানি টগরটাও এখানে হয়ে আছে। একদম ফুলে চারিদিক ভরে আছে গাছে। এত এত ভালো লাগছে দেখতে, চারিদিক শুধু ফুল আর ফুল। পরিষ্কার করলে আরো সুন্দর লাগবে দেখতে। এটাও একটা করবি গাছ। নয়নতারা কোথা দিয়ে বেরিয়েছে দেখো। এটা হচ্ছে মাটি আছে এই বস্তাটাতে, মা মাটি ভরে রাখে, মাটি থেকে নয়নতারা বেরিয়ে গেছে নিজে নিজে। এখানে এটা একটা বেলি, কেন নয়নতারা আছে, এটা বেলি। এই যে বেলি, এটা নতুন, যেটা এনে লাগিয়েছিলাম বেলি ফুলে। কত কুড়ি হয়েছে, আজকে একটা হয়েওছে বেলি। কত কুড়ি হয়ে আছে। খালি গাছের গোড়াগুলো পরিষ্কার করা অপেক্ষা। কাকুটা সুস্থ হলেই আসবে, এসে তখন সব পরিষ্কার করবে, মাটি ঠাটিগুলো সার দিয়ে ঠিক করবে। কারণ ওটা তো মা পারে না, কাকুটাই করে এসে। হয়ে গেছে, গরম লাগছে, এবার চললাম। কাঠগোলাপের গাছটাও কত বড় হয়ে গেছে। এটা হচ্ছে কাঠগোলাপ, বড় হয়েছে, এখনো কুড়ি আসেনি, যদিও বা আসবে। লাল রঙের ফুল হয়, আমি দেখিয়েছি আগে ব্লগে। এটা এই গাছটা মরে গেছিল একদম, আমি দেখিয়েছিলাম না, মরে গেছিল। এখন একদম সুস্থ হয়ে আরো বড় হয়ে গেছে। চলো এবার নিচে যাই, গরম লাগছে প্রচন্ড। একটু মেঘ হয়ে আছে, মেঘ হয়ে আছে, ওই জন্য এবার নিচে যেতে হবে। এখানে একটা স্নেক প্ল্যান্ট আছে। আর 3 তলার বারান্দাতে আছে হচ্ছে পর্তুলিকা, এটা পর্তুলিকার টব। আর কিছু হচ্ছে পাতাবাহার আছে, মানি প্ল্যান্ট আছে। এখানেও একটা পর্তুলিকার গাছ আছে। এই আছে 3 তলাতে। হ্যাঁ না যাও, এও নিচ্ছি সবাই। এখানে মা হচ্ছে মিশানো সবজি করছে। মিষ্টি কুমড়ার ডগা, মিষ্টি কুমড়ার ডগা দিয়ে, সবজি দিয়ে, মাছের মাথা দিয়ে, আর হচ্ছে ডাল বাটা দিয়ে। এটা দিয়ে মা মিশানো সবজি করছে। হ্যাঁ না খাচ্ছে। এখানে ভাত হচ্ছে, আর আমি এখানে কফি বানালাম আমার দিদির মায়ের। আর সব থেকে লেটের ব্যাপার, আমি আজকে কতদিন পর হবে, 1 মাস পর হবে বলো, আমি 1 মাস পর কফি খাচ্ছি। আমি কফি খাওয়া ছেড়ে দিয়েছি একদম ফুল। আমার আজকে একটু খেতে ইচ্ছা করলো, তাই আজকে একটু বানালাম। পুরো ঘেমে স্নান করে গেছি। একটা দিন এই বৃষ্টি, এই কদিন এত বৃষ্টি হলো, ঠান্ডাও পড়েছিল, মানে ঠান্ডাও লাগছিল। আমি মা তো নিচের ঘরে ঘুমাচ্ছিলাম, ফ্যানটাও কম করে দিয়ে। 2 দিন বৃষ্টি হলো না, তাতে কালকে থেকেই তো কি গরম, বাপরে বাবা। আমি তো পুরো, আমাকে ডেলি শ্যাম্পু করতে হচ্ছে। মানে আমার মাথা প্রচণ্ড ঘেমে যায়, আমাকে ওই 1 দিন পর পর শ্যাম্পু করতেই হয়। আমাকে তো এখন ডেলি শ্যাম্পু করতে হচ্ছে। ঘেমে যাচ্ছে মাথাটা পুরো, আর মাথা ঘেমে থাকলে না আরো বিরক্ত লাগে। কি চাই তোর ওখানে? টিকটিকি চাই ওর। কি করছিস কোকো?
টিকটিকি ভাজা খাবি কোকো? ও একবার পড়লে বুঝতে পারবে। কই নাই, ও নেমে গেছে তার মানে। চলে আয়। নাই, চলে গেছে। দেখ ব্লগ স্টার্ট হয়নি তার আগেই বলতে শুরু করে দিয়েছি। যাই হোক, আমি সমিতের জন্য এই পাঞ্জাবিটা বানাতে দিয়েছিলাম। বানাতে মানে, হ্যাঁ আমি বলে দেবো, বানাতে মানে হচ্ছে আমি পাঞ্জাবিটা কিনে দিয়ে এসেছিলাম। আর জয়কে মনে আছে কিনা জানি না, তোমরা আমার ব্লগে দেখে থাকবে যে আমাকে হচ্ছে দাদার বিয়ের সময় মেহেন্দি পরিয়েছিল, ইভেন কি সরস্বতী পুজোতেও এসেছিলো। তো হচ্ছে ও হাতের কাজ তো ভীষণ ভালো করে, ওকে আমি ডিজাইন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওকে আমি বলেছিলাম আমাকে একটু এইভাবে পাঞ্জাবিটা করে দিবে। ও আমাকে এক্ষুনি দিয়ে গেল। কি যে সুন্দর লাগছে এটা, আমি একদম অ্যাকিউরেট যেটা ছিল, হ্যাঁ হ্যাঁ যেরম ছিল একদম সেরম, দারুণ লাগছে। মানে আমি ওকে ডিজাইনটা পাঠিয়েছিলাম, ভীষণ ভালো লাগছে। মানে আমার এত ভালো লাগছে পাঞ্জাবিটা, মানে কি বলবো। তো যাই হোক, একদম একদম সেম, মানে আমি এটা ওকে ডিজাইন আমি ওকে পাঠিয়েছিলাম যে আমাকে একদম এরকম করে দিব, ওটাই করে দিয়েছে আমাকে, দারুণ এটা। তো জয়কে তো তোমরা অবভিয়াসলি চেনো, আমাকে আমার ব্লগে দেখেছো। আমি এর আগে ওর নাম্বার দিয়েছিলাম, আমি আরও একবার স্ক্রিনে নাম্বারটা দিয়ে রাখলাম, এইখানটাতে থাকবে নাম্বারটা। তো তোমরা যারা যারা কাস্টমাইজ পাঞ্জাবি করতে চাও, মানে এরকমভাবে এঁকে দিবে। জয় ভীষণ ভালো হাতের কাজ জানে, ইভেন কি খালি এটা না, জয় অনেক কিছু করে, মেহেন্দি করে, আরও মানে ও কী কী কাজ করে। আমি ইভেন কি আমি ওর ফেসবুক প্রোফাইলটাও তোমাদেরকে এখানে স্ক্রিনে দিয়ে রাখছি, তোমরা সার্চ করে নিতে পারো, অনেক হাতের কাজ করে। তোমরা যদি কেউ এরকম কাস্টমাইজ পাঞ্জাবি বানাতে চাও, প্লিজ ওর সাথে কন্ট্যাক্ট করো। ভীষণ রিজনেবল প্রাইসে এরকম করে দেয়, দারুণ করেছে। আমি তো মানে ভীষণ স্যাটিসফাই, ভীষণ খুশি। পাঞ্জাবিটা দেখে আমার মনটাই পুরো ভরে গেল একদম। আমি জাস্ট ওকে পাঞ্জাবিটা এক কালারের কিনে দিয়ে এসেছিলাম, বাকি এগুলো সব ও করেছে নিজের হাতে। কি যে দারুণ লাগছে। এই হচ্ছে পাঞ্জাবিটা, আমি ওকে এই গলার ডিজাইনটা দিয়েছিলাম আর বলেছিলাম গোটা বডিতে এরকম ছোট ছোট করে দিবা এরকম, আর হাতের কাছে একটু কাজ করে দিবা, এই যে এরকম করে দিয়েছে। কি দারুণ করেছে, আমি তো মানে ভীষণ খুশি, আমার ব্যাপক লাগছে দেখতে পাঞ্জাবিটা, কাজটা কি সুন্দর। আমি আরও কয়েকটা ওকে বানাতে দিয়েছি, ওকে শাড়ি বানাতে দিয়েছি, আমি অনেক কিছু বানাতে দিয়েছি ওকে। এলে আমি দেখাবো, করে দিলে আমি দেখাবো। জাস্ট রেডি হলাম, এখন একটু বেরোচ্ছি, সমিত এসছে, ওর সাথে বেরোচ্ছি। এতদিন ধরে ডায়েট করছি, তাই আমি আজকে ঠিক করেই বেরিয়েছিলাম যে আমি বাইরে বেরিয়ে অনেক কিছু খাবো, যেগুলো অনেক দিন ধরে খাইনি। তাই আমি এসেছিলাম হচ্ছে ডিস্কো মোড়ে, ওখানে এসে এই যে টেস্টি চপ ভ্যারাইটিসে আমি খেয়েছিলাম হচ্ছে চপ ঘুগনি, আর হচ্ছে ভেজ চপ ঘুগনি, আর হচ্ছে একটা করে ভেজ চপ। দেন ওখান থেকে অ্যাজ অলওয়েজ চলে এসেছিলাম আমার ফেভারিট চায়ের দোকানে, যেটা হচ্ছে মিশন ঘাটে। ওখানে এসে 1 কাপ করে চা খেলাম আমরা দুজনে। দেন আমরা ওখান থেকে একটু এদিক ওদিক ঘুরে তারপরে যাচ্ছিলাম হচ্ছে মোমো খেতে। অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছা করছে, ভীষণ ক্রেভিংস হচ্ছিলো, বাট যেহেতু আমি ডায়েটে আছি তাই মোমো টোমো তো কিছু খেতে পারছিলাম না। আমি দিদিকেও বলছিলাম যে দিদি মোমো খাবো, বাট মোমো খাওয়া হচ্ছিলো না। তাই সেই চলে এসেছিলাম যেটা হচ্ছে জ্যোতি কমপ্লেক্সের ওখানে মোমোর দোকানটা, ওখানে। বাট আমি একটা অন্য জায়গায় মোমো খাবো ভেবেছিলাম, বাট যাই হোক দোকানটা বন্ধ ছিল, তাই ওখানে খেয়ে নিলাম। এখন আমি আর দিদি নিচে খাওয়াতে নেমেছি বাচ্চাগুলোকে। অনেকক্ষণ হলো বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকে একটু রেস্ট নিলাম, টিভি দেখলাম, দেন আমি আর দিদি এখন নিচে খাওয়াতে নেমেছি। এই তোরা খেলি না, কতবার খাচ্ছিস? এইটা না খুব বদ, দেখ আবার খাচ্ছে। যা খেয়ে নে, যা যা যা। হ্যাঁ